নমস্কার, কলকিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, বৃষ রাশির জীবনে কি সত্যিই রাজযোগ আসছে? আর অঢেল অর্থ ও সুখের দরজা কি খুলতে চলেছে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। স্থিরতার আড়ালে লুকানো সুযোগ, সম্পর্কের টান আর ভাগ্যের নরম ইশারা আজ একটু গভীরভাবে শুনুন। চলুন বিস্তারিত দেখে নেই। বৃষ রাশির মানুষকে বাইরে থেকে শান্ত, ধীর আর একটু গম্ভীর মনে হতে পারে। কিন্তু এই শান্ত মুখের পেছনে যে ভেতরের জেদ আছে, স্থির শক্তি থাকে, সেটাই তাদের সবচেয়ে বড় সম্পদ। তারা একবার কোনো লক্ষ্য ঠিক করলে সহজে সরে যায় না। এই গুণের কারণেই বহুবার তারা অন্যদের চেয়ে দেরিতে শুরু করেও শেষ পর্যন্ত অনেক দূর এগিয়ে যায়। তবে সমস্যা হয় তখনই যখন এই স্থিরতা হঠাৎ একরোখা হয়ে ওঠে। তখন ভালো পরামর্শও তারা শোনে না, আর পরিবর্তনেও শত্রু মনে করতে শুরু করে। আজকের প্রশ্ন, বৃষ রাশির জীবনে কি রাজযোগ আসছে? এর উত্তর এক কথায় হ্যাঁ বা না দিয়ে বোঝানো যায় না। কারণ বৃষের ভাগ্য অনেক সময় ধীরে ঘন হয়। যেমন মাটির নিচে বীজ দীর্ঘক্ষণ নীরবে শক্তি জমায়, বাইরে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে শক্ত ভিত তৈরি হতে থাকে। আর এই রাশির ওপর শুক্রের প্রভাব সাধারণত আরাম, সৌন্দর্য, সম্পদ আর সম্পর্কের স্থিতি নিয়ে আসে। কিন্তু সেই আরাম পেতে হলে বৃষকে তার একটাই অভ্যাস বদলাতে হয়: অপ্রয়োজনীয় ধরে রাখার প্রবণতা। অনেক সময় বৃষ নিজের মতকে নিরাপত্তা ভাবে। তাই আম, আ, নতুন পথ, নতুন মানুষ, নতুন পরিকল্পনা এলেই আগে সন্দেহ করে। আর এই সন্দেহ সবসময় খারাপ নয়, কিন্তু অতিরিক্ত হলে সুযোগই আটকে যায়। রাজযোগের সময়ও এমনই হয়। সামনে দরজা খোলে, কিন্তু মনের ভেতরের ভয় সেটা দেখতে দেয় না। তাই এখন আপনার জীবনে যে টানাপোড়েন আছে সেটাকে নিছক বাধা ভাবলে ভুল হবে। এটা অনেকটা প্রস্তুতির সংকেত। কোথাও স্থিতি বাড়বে, কোথাও সিদ্ধান্ত নিতে হবে, আর কোথাও কিছু ছেড়ে দেওয়ার সাহস দেখাতে হবে। বৃষরাশির সাফল্য সাধারণত একক ঝাঁকুনিতে আসে না, সেটা আসে বিশ্বাসযোগ্য কাজ, ধৈর্য আর নিয়মিততার মাধ্যমে। তাই রাজযোগ এলে তা কেমন হবে সেটা বোঝার জন্য আগে আপনার বর্তমান মানসিক অবস্থা দেখতে হবে। আপনি কি এখনো পুরনো নিরাপত্তার গণ্ডিতে আটকে আছেন, নাকি একটু বেরিয়ে এসে বড় ছবিটা দেখছেন? এই প্রশ্নের উত্তরই প্রথম ইঙ্গিত দেবে ভাগ্যের দরজা কতটা খুলতে যাচ্ছে। তো এখন একটু গভীরে তাকানো যাক। বৃষরাশির জীবনে রাজযোগ এলে প্রথমে সব সময় টাকার থলে এসে পড়ে না। আগে আসে স্থিতির অনুভূতি। কাজের জায়গায় আপনার কথা গুরুত্ব পেতে শুরু করে। দীর্ঘদিনের প্রজেক্ট কেউ লক্ষ্য করতে থাকে। আর যেসব জায়গায় আগে আপনার একটু হালকা করে দেখা হতো, সেখানে সম্মান বাড়ে। আর এই সম্মানটাই অর্থের পথ খুলে দেয়। কারণ বৃষের ভাগ্য খুব কমই হঠাৎ তৈরি হয়। সেটা ধীরে ধীরে জমে ওঠে। যেমন সুগন্ধি মাটি থেকে ফুল ফোটে। আর এই সময়টাই আপনার চারপাশের কিছু পরিবর্তন খুব সূক্ষ্মভাবে ঘটতে পারে। কারোর সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি কমে যেতে পারে। পরিবারের ভেতরে আর্থিক পরিকল্পনা নিয়ে নতুন আলোচনার দরজা খুলতে পারে। এমনও হতে পারে যে আপনি একটা বিষয় নিয়ে অনেকদিন চিন্তা করছিলেন, আর হঠাৎই একটা বাস্তব সমাধান সামনে চলে এলো। বৃষ রাশির জন্য এই রকম মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, কারণ এরা আবেগে ছুটে যায় না, বাস্তবতা দেখে সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই বাস্তবতার সঙ্গে একটু নমনীয়তাও যোগ করতে হবে। জ্যোতিষের দৃষ্টিতে এখন আপনার জীবনে যে শক্তি কাজ করছে, তা শুধু আয় বাড়ানোর নয়, আয় ধরে রাখারও ইঙ্গিত। অনেক মানুষ আয় বাড়াতে পারে, কিন্তু টিকিয়ে রাখতে পারে না। বৃষ সেই দিক থেকে আলাদা। তবে শর্ত হলো খরচ আর জেদের মাঝে ভারসাম্য রাখতে হবে। অযথা জিনিস ধরে রাখলে বা পুরনো চিন্তায় পড়ে থাকলে প্রাপ্ত সুযোগ পুরোপুরি ধরা দেবে না। আর এই রাশির জন্য রাজযোগ মানে শুধু সম্পদ নয়, সম্পদের সঙ্গে মানসিক নিশ্চিন্তেও। আরেকটি ব্যাপার খুব জরুরি: বৃষ রাশির মানুষ অনেক সময় নিজের সুবিধা জায়গা ছাড়তে ভয় পায়, কিন্তু বড় উন্নতির জন্য কিছুটা অস্বস্তি মেনে নিতে হয়। নতুন দায়িত্ব, নতুন কাজ বা নতুন দৃষ্টিভঙ্গি প্রথমে ভারী লাগতে পারে, তবুও সেই ভারটাই পরে শক্তিতে বদলে যায়। তাই এখন আপনার
আপনার সামনে যে পরিবর্তন আসছে সেটাকে ভয় পাওয়ার বদলে গ্রহণ করার সময়। কারণ এই গ্রহণের মধ্যেই পরের সুখের দরজা লুকিয়ে আছে। বৃষরাশির জীবনে সাফল্যের সবচেয়ে বড় বাধা অনেক সময় বাইরে থাকে না, ভেতরে থাকে। আপনি কিভাবে নিজের সীমা বানাচ্ছেন সেটাই অনেক বড় প্রশ্ন। আর এই রাশির মানুষ সম্পদ, সম্পর্ক আর নিরাপত্তাকে খুব গুরুত্ব দেয়। ভালো কথা, কিন্তু সেই গুরুত্ব কখনো কখনো ভয় হয়ে দাঁড়ায়। তখন আপনি নতুন দরজা খুলতে চান না, কারণ পুরনো ঘরটাই পরিচিত। আর ঠিক এই জায়গাতেই রাজযোগের পরীক্ষা শুরু হয়। ভাগ্য যখন উন্নতির সংকেত দেয়, তখন সবকিছু হঠাৎ সুন্দর হয়ে যায় না। আগে কিছু অস্বস্তি তৈরি হয়। হয়তো কোনো সম্পর্ক একটু দূরে সরে যায়, হয়তো এক জায়গায় ভরসা নড়ে ওঠে, হয়তো নিজের ভেতরেই প্রশ্ন জাগে। আর এই প্রশ্নগুলোকে ভয় না পেয়ে শুনতে শেখা দরকার। কারণ প্রশ্নই অনেক সময় পরিবর্তনের দরজা। বৃষরাশির জন্য এমন সময় খুবই উপকারী যখন পুরনো স্থিরতা ভাঙে আর তার জায়গায় নতুন পরিণতি আসে। এখন আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার চারপাশে মানুষের প্রতিক্রিয়া বদলাচ্ছে। কেউ আপনার কাজকে আগের চেয়ে বেশি মূল্য দিচ্ছে, কেউ আবার আপনার নীরবতা বুঝতে শুরু করেছে। এই সূক্ষ্ম পরিবর্তন বলে দেয় আপনার কম্পন বদলাচ্ছে। জ্যোতিষে এটাকেও বেশ শুভ ধরা যায়। কারণ যখন মানুষের দৃষ্টি বদলায়, তখন ভাগ্যের পথে নতুন সম্ভাবনা জমে। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে একগুঁয়ে স্বভাব কমাতে হবে। বৃষের একরোখা মন অনেক সময় সত্যকে দেরি করে মেনে নেয়। আর এই সময়টাই আপনার কাজের গতি খুব দ্রুত নাও হতে পারে। কিন্তু দিক ঠিক থাকবে। আর দিক ঠিক থাকলে গতি পরে নিজে আসে। ঠিক যেমন নদী প্রথমে বাঁক নেয়, তারপর গভীর হয়। আর বৃষ রাশির জন্য এই বাঁকটাই গুরুত্বপূর্ণ। যদি আহ, আপনি এখন ছোট ছোট সমন্বয় করতে পারেন, তাহলে সামনে বড় সুবিধা আসবে। রাজযোগ এমন কিছু নয় যা একদিনে শুধু পড়ে যায়। এটা আসে প্রস্তুত মনের কাছে। আর সেই প্রস্তুতি এখন গড়ে উঠছে। এবার আসি সেই প্রতিকারের, যার কথা এই ভিডিওতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বৃষ রাশির জন্য এই সময়ের একটি সহজ কিন্তু গভীর প্রতিকার হলো শুক্রবার সন্ধ্যায় ঘর পরিষ্কার করে সাদা কাপড়ের উপরে এক মুঠো চাল আর দুটি সাদা ফুল রেখে মা লক্ষ্মীর সামনে একটি ঘি দ্বীপ জ্বালানো। এর সঙ্গে নিজের জীবনের অর্থনৈতিক লক্ষ্যগুলো মনে মনে খুব পরিষ্কার করে বলা পরে সেই চাল ও ফুল বাড়ির বাহিরে নয়, ঘরের উত্তর দিকে গুছিয়ে রাখা। এই প্রতিকারটি আসলে প্রতীকী হলেও এর ভেতরে একটা শক্ত বার্তা আছে। পরিষ্কার মন, পরিষ্কার জায়গা আর পরিষ্কার উদ্দেশ্য। বৃষের জীবনে অর্থ শুধু আয় দেখে আসে না, সেটি আসে শৃঙ্খল থেকে। আর তাই প্রতিকার করার আগে ঘর আর মন দুটোই গুছিয়ে নিতে হয়। ঘরে অপ্রয়োজনীয় জিনিস জমে থাকলে মনে ভার বাড়ে, আর মনে ভার বাড়লে সুযোগও দেখাও কঠিন হয়। আর এই ছোট্ট নিয়মটি আপনাকে মনে করিয়ে দেয় সমৃদ্ধি বাহিরের দান নয়, ভেতরের প্রস্তুতির ফল। আপনি যখন নিজের জীবনে শৃঙ্খলা আনেন, তখন চারপাশের শক্তিও সাড়া দেয়। আর এই প্রতিকারকে কার্যকর করতে হলে শুধু একদিন করে থেমে গেলে হবে না। অন্তত কয়েক সপ্তাহ ধারাবাহিকতা রাখুন। শুক্রবারের এই নীরব মুহূর্তে একান্তভাবে নিজের জন্য সময় রাখুন। মোবাইল দূরে রাখুন, তাড়াহুড়া কমান, আর মনে মনে বলুন, আমি যা গড়ছি তা স্থায়ী হবে। বৃষ রাশির শক্তি এভাবেই গভীর হয়, কারণ এরা বিশ্বাস করলে পুরো মন দিয়ে করে। জ্যোতিষগতভাবে শুক্রের শক্তি যখন ঠিকভাবে কাজ করতে শুরু করে, তখন ঘর, সম্পর্ক আর আর্থিক ক্ষেত্র তিনটি নরমভাবে উন্নত হয়। আপনার মন যদি শান্ত হয়, সিদ্ধান্তও তীক্ষ্ণ হবে। আর সেই তীক্ষ্ণ সিদ্ধান্তই রাজযোগের দরজা খুলে দেয়। তো পরের অংশে আমরা আলোচনা করব এই প্রতিকার কেন শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনেও আপনাকে সাহায্য করতে পারে। দেখুন, আহ একটা গুরুত্বপূর্ণ সত্য বলা দরকার। বৃষ রাশির সুখ তখনই টেকে যখন তা শুধু ইচ্ছা নয়, অভ্যাসে পরিণত হয়। আপনি যদি প্রতিকার করে আবার
আগের ছন্দে ফিরে যান তাহলে ফল দ্রুত মিলে যাবে। কিন্তু যদি আপনি জীবনে নিয়মিততা আনেন তবে ছোট ছোট পরিবর্তনও বড় ফল দিয়ে শুরু করবে। সকালে উঠে দিনের খরচ লিখে রাখা, অপ্রয়োজনীয় কেনাকাটা কমানো আর আশেপাশের মানুষের সঙ্গে কথা বলার ভঙ্গিতে কোমলতা আনা, এগুলো খুব ছোট মনে হলেও আসলে বড় শক্তি তৈরি করে। রাজযোগের সময় অনেকেই শুধু বাহিরের লাভ দেখে কিন্তু ভেতরের ভারসাম্য বুঝতে পারে না। বৃষ রাশির জন্য এই ভারসাম্য সবচেয়ে জরুরি। কারণ এই রাশির মানুষ পছন্দ, আরাম, স্বাদ ও স্থিরতার প্রতি খুব সংবেদনশীল। আর এই গুণগুলো ভালো কিন্তু অতিরিক্ত হলে আটকে রাখে। তাই এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি পুরনো অভ্যাসকে আঁকড়ে ধরে থাকবেন নাকি শুধু নতুন সমৃদ্ধির জায়গা তৈরি করবেন। কাজের জায়গায় এই পরিবর্তন খুব স্পষ্ট হতে পারে। আগের যেসব প্রচেষ্টা উপেক্ষিত ছিল সেগুলো ধীরে ধীরে ফল দেখাতে শুরু করতে পারে। পরিবারেও আপনার কথার ওজন বাড়তে পারে। কেউ আপনার সিদ্ধান্তকে আরো গুরুত্ব দিয়ে শুরু করবেন। এমনকি নিজের মধ্যেও আপনি এক ধরনের শান্ত বিশ্বাস টের পাবেন, যা আগে ছিল না। এই বিশ্বাসই সম্পদকে টেকসই করে। অর্থের প্রবাহ বাড়লে বৃষ রাশির সবচেয়ে বড় পরীক্ষা হবে ধৈর্য ধরে রাখা। কারণ ভালো সময় এলে অতিরিক্ত আত্মতুষ্টি আর খারাপ সময় এলে অযথা ভয়, দুটোই ক্ষতি করে। তাই এখনকার মূল শিক্ষা হলো স্থির থাকা, কিন্তু জমে থাকা নয়। নড়াচড়া থাকতে হবে, তবে অস্থিরতা নয়। আর এই পার্থক্য বুঝলে, বুঝতে পারলে রাজযোগ শুধু আসবে না, আপনার সঙ্গে থেকে যাবে। আর শেষ অংশে আমরা আলোচনা করব এই পুরো পথটি শেষ পর্যন্ত কিভাবে সুখের এক নতুন সংজ্ঞা তৈরি করে। দেখুন, বৃষরাশির জীবনে রাজযোগ যদি সত্যি আসে তাহলে সেটা শুধু ব্যাংক ব্যালেন্স নয়, মানসিক শান্তিতেও ধরা দেবে। কারণ এই রাশির আসল স্বপ্ন হলো এমন জীবন যেখানে নিরাপত্তা, সম্মান আর আনন্দ একসঙ্গে থাকে। আপনি যখন নিজের জেদ একটু নরম করবেন, তখন সেই স্বপ্নের দরজা খুলতে শুরু করবে। কষ্ট কমবে না, কিন্তু কষ্টের মানে বদলে যাবে। আপনি আবার বাধাকে শত্রু ভাববেন না, বরং তাকে পথের অংশ হিসেবে দেখতে শিখবেন। আর এই পরিবর্তনের পর আপনার চারপাশের শক্তিও বদলাবে। যারা আগে আপনাকে বুঝতে পারেনি তারাই হয়তো আপনার স্থিরতাকে মূল্য দেবে। যেসব জায়গায় দীর্ঘদিন ধরে আটকে ছিলেন সেখান থেকেও বের হওয়ার পথ খুলতে পারে। আর এই খোলার মুহূর্ত অনেক সময় খুব শান্ত হয়, বড় শব্দ হয় না, কিন্তু ভেতরে ভেতরে একটা নিশ্চিত অনুভব জাগে। এবার ঠিক হচ্ছে। বৃষ রাশির জন্য এটাই সবচেয়ে বড় সাফল্য। কারণ এরা চিৎকার করে যেতে না, নিঃশব্দে প্রতিষ্ঠা পায়। তাই শেষ কথা একটাই, রাজযোগের জন্য অপেক্ষা করতে থাকলে হবে না। তাকে জায়গা দিতে হবে। ঘর পরিষ্কার করুন, মন গুছিয়ে নিন, প্রতিকারটি নিয়ম করে করুন। আর অপ্রয়োজনীয় জেদ কমান। তখন অর্থের পথও নরম হবে, সম্পর্ক সহজ হবে, আর নিজের ভেতরের আলো স্পষ্ট হবে। বৃষ রাশির সাফল্য দূরের কিন্তু নয়। দূরের কিছু নয়, সেটা ধীরে আসে, কিন্তু যখন আসে তখন স্থায়ী হয়। এই সত্যটা বুঝতে পারলেই আপনার জীবনে সুখের মানে বদলে যাবে। তো আজকের বৃষ রাশির রাজযোগ বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল, প্রতিকার এবং নতুন ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।